আমার কি হয় বাবা? আমার সর্বনাশ হয়ে গেছে। আমি কি করবো মা? কি হয়েছে? এরকম করতেছিস কিসের জন্য? কি হয়েছে কবি তো? তোমাকে মাইয়া সামনে আমার জামাইটা লইয়া পলাইছে। কি সর্বনাশের কথা! ও আল্লাহ, তুমি এটা কি শুনাইলা আমারে? এমন মেয়ে জন্ম দিয়েছে, আমার মরণ ছাড়া তো আর কোনো গতি দেখতেছি না আমি। তোমাকে আমি আগেই কইছিলাম, আমার কথা তো শুনো নাই। ওরে পারবা খাড়াই লইলা কেন? যাও না এদিক ওদিক, দেখো না মাইয়াটা কই আছে। আর ওরে যদি পাকা চুলের মুড়িটা ধরে বাড়িতে নিয়ে আসবা। আচ্ছা আচ্ছা ঠিক, কোন দিক যাবো? হ্যাঁ আরে একদিকে যাও না। বাইরে অনেক বিশ্বাস করে আমার বোনটারে তোমার হাতে তুলে দিলাম। আমার এই বিশ্বাসের মর্যাদাটা তুমি রাখো। দুলা ভাই, আপনার এই বিশ্বাসের মর্যাদা আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। আপনি কতই না কষ্ট করেছেন আমাদের জন্য। দুলা ভাই, আপনি আমার জন্য অনেক অপমান সহ্য করছেন। জানি না সামনে আরো কত অপমান সহ্য করতে হবে। আমি আপনার এই ঋণটা কোনোদিন শোধ করতে পারুম না। তা আপনি আমগো লাগা দোয়া করেন। আরে তুই তো আমার বোন, বোনের সুখের জন্য নাহলে একটু অপমান সহ্য করলাম। আচ্ছা আমি ওইদিকে যাই, ওইদিকটা আবার সামলাইতে হবে। দোয়া করি তোমার সুখী হোক। বাবলু, কই গেছিলা তুমি? চাঁদনি কই? কথা কও না কেন? আরে কি হইলো? কথা কও না কেন? না মানে মানে হয়েছে কি, আরে কও না কেন? চাঁদনি কই? চুপ কইরা থাইকো না, কও এবার চাঁদনি কই? চাঁদনির বিয়ে হয়েছে। রাতুলের লগে চাঁদনির বিয়ে দিয়ে দিছি। কি কইলা তুমি? তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলা? বিয়ে বাড়ির মাইয়ারে তুমি পাটারি বাড়ির পোলার লগে বিয়ে দিলা? আমি এখন সমাজে মুখ দেখাবো কেমনে? আব্বা এসব জাতপাতের হিসাবে এখন চলে না। বহুত জমিদারের পোলা, উচ্চ বংশের পোলা এখন মনে করেন নেশাখোর, ফুটপাতে ঘোরাফেরা করে। আবার বহুত নিচু বংশের পোলা অনেক বড় চাকরি করে, অনেক উঁচু জায়গায় অবস্থান করে। এইসব হিসাব করেন না আব্বা, অনেকগুলি চলে না। আর আতুল ছেলেটা ভালো তো, ভদ্র ছেলে, ও চাকরিও পাইছে। আমার বিশ্বাস চাঁদনিরও ভালো রাখবো আব্বা। আপনারা যখন কোনোভাবে এই সম্পর্ক মাইনা নিতেছিলেন না, চাঁদনি যখন আমারে বলল, এবং আমি বুঝলাম যে এই বিয়েটা যদি না হয় চাঁদনির জন্য খারাপ হবে, আপনাদের জন্য খারাপ হবে, তাই আমি এই সিদ্ধান্তটা নিছি। রূপা, আমার কাজ শেষ, এ বাড়িতে আর থাকা যাবে না। যাও, ব্যাগটা নিয়ে আসো। বাবাজি, তুমি এখন এখান থেকে যাইতে পারবে না। তোমার মাই ঠিকই কইছে, তুমি এখন যাইতে পারবা না। কিন্তু আব্বা, ঘটনা হলো আমি যে কাজ করছি আমি মনে করি আমি ভালোর জন্যই করছি, আর চাঁদনির ভালোর জন্যই করছি। কারণ আপনারা কিভাবে নিছেন এটা তো আমি জানি না। এখন আপনারা কোন আমারে ক্ষমা করছেন কিনা এটা কোন। বাবাজি, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, তুমি হলো গিয়ে উসিলা। তুমি হচ্ছে বড় জামাই। আমি তো মনে করছিলাম চাঁদনির লগে পলাইছো। গেদি রে, এমন জামাইলে চিনলি না রে গেদি।